দেশে প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলো বন্ধ করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে নয়, জনগণের অধিকার নিয়ে কথা বলতে এসেছে জামায়াত। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। হাসিবুল ইসলাম শান্তর আরেকটি প্রতিবেদন। শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর সভ্যতার পেছনে শ্রমিকদের অবদান অপরিসীম হলেও এখনও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তারা বলেন, এতে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয়নি। শ্রমিক সমাজ সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। সমাবেশে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, প্রতি বছর শ্রমিক দিবস পালিত হলেও শ্রমিকদের প্রকৃত মুক্তি এখনো আসেনি। তিনি জানান, 1968 সাল থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অনুপম শ্রমনীতির জন্য একটি নতুন ধারার ট্রেড ইউনিয়ন রাজনীতি শুরু করেছে। মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়, সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কখনোই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠতে পারে না। মালিক শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত। পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি, মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায়, তাইলে স্বাভাবিকভাবে ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তিনি আরো বলেন, প্রবাসী শ্রমিকদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। শ্রমিকদের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও সেই শ্রমিকরাই আজ তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয় দ্রুতই শ্রমিক বান্ধব নীতি বাস্তবায়ন করার। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।